এক স্বপ্নবাজ তরুণের নাম জাহিদ হাসান জিহাদ, যিনি ছোটবেলা থেকেই রোবটের প্রতি গভীর কৌতূহল রাখতেন। তার স্বপ্ন ছিল রোবোটিক্সের মাধ্যমে মানুষের কল্যাণে নতুন কিছু সৃষ্টি করা। এই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে, আর তার উদ্ভাবিত হেক্সাগার্ড রোবট শুধু দেশের সীমানা পেরোয়নি, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। এই রোভার সাধারণ রোবট নয়, এটি বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ, অগ্নি শনাক্তকরণ ও নিয়ন্ত্রণ, বন্যপ্রাণী উদ্ধার, সীমান্ত নজরদারি এবং বিভিন্ন সাময়িক মিশনে কাজ করতে সক্ষম। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন 2025-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এই রোভার। বিশ্বের প্রায় 2 শতাধিক দল অংশ নিয়েছিল, কিন্তু জিহাদের রোভার দেখিয়ে দিয়েছে চুয়াডাঙ্গার তরুণদের প্রতিভার মেরু। শেষ পর্যন্ত বাংলাদেশকে এনে দিয়েছে স্বর্ণপদক। জিহাদের উদ্ভাবন কেবল প্রতিযোগিতার জন্য নয়, এতে রয়েছে 1300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করার ক্ষমতা, স্টেইনলেস স্টিল বডি, ধোঁয়া ভেদকারী V38 Pro Zero ক্যামেরা এবং MQ সিরিজ গ্যাস সেন্সর। ফলে ফায়ার সার্ভিসের সদস্যরা যেখানে পৌঁছাতে পারবে না, সেখানে রোবট প্রাথমিকভাবে পানি বা ফোম ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ এবং আটকে পড়া মানুষকে উদ্ধার করতে সক্ষম হবে। এছাড়া বোমা নিষ্ক্রিয়করণ এবং সামরিক নিরাপত্তার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি। আমাদের যে প্রজেক্ট হেক্সাগার্ড রোভার, এটা মূলত 6টা সেক্টরে কাজ করতে পারে। এর ভিতরে প্রথম যে সেক্টর রয়েছে সেটা হচ্ছে ফায়ার অ্যান্ড রেস্কিউ, যেখানে এটা কিন্তু উচ্চ তাপমাত্রায় কাজ করতে সক্ষম। এর ফলে ফায়ার সার্ভিস যেখানে যেতে পারছে না, সেখানে আমাদের রোভারটা যাবে, অ্যান্ড যে সেখানে কোন মাধ্যমে আগুন ধরেছে, লাইক যদি কোনো রাসায়নিক পদার্থের মাধ্যমে আগুন ধরে সেটা আমরা জানতে পাচ্ছি। উচ্চ তাপমাত্রায় আমাদের রোভারটা কাজ করার ফলে কিন্তু আমরা লাইভ ক্যামেরার মাধ্যমে ফিডব্যাক দেখতে পাচ্ছি। এছাড়া এটা পানি কিংবা ফোম স্প্রে করতে পারে, অ্যান্ড আমরা লাইভ কমিউনিকেশনের মাধ্যমে কাউকে উদ্ধার কাজে সাহায্য করতে পারবো এবং তার সাথে সরাসরি কথা বলতে পারবো কেউ যদি ভিতরে আটকে থাকে। হেক্সাগার্ড রোভার 6 DOF মেকানিক্যাল আর্ম সিগন্যাল জ্যামিং সিস্টেম ব্যবহার করে বিপজ্জনক বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয়করণ করতে পারবে। শিল্প কারখানা নিরাপত্তা, কৃষিক্ষেত্রে ফসল মনিটরিং, দুর্যোগ এলাকা ও যুদ্ধক্ষেত্রে খাদ্য ও ঔষধ পৌঁছে দেওয়া সবকিছুতেই সহায়ক। নাইট ভিশন ক্যামেরা, লাইভ ট্র্যাকিং, ভয়েস কমিউনিকেশনের মাধ্যমে এটি সীমান্ত বা গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি করতে পারবে। কৃষকদের কিন্তু আমরা সাহায্য করতে পারছি, কারণ এটা অতিরিক্ত তাপমাত্রায় কাজ করতে পারছে। এর ফলে কিন্তু কৃষককে রোদে পড়ে কাজ করতে হচ্ছে না, অ্যান্ড মাটিতে পিএইচ এর কি পরিমাণ, অ্যান্ড মাটিতে কোনো পানি দেওয়ার প্রয়োজন আছে কিনা, অ্যান্ড কোনো সার দেওয়ার প্রয়োজন আছে কিনা, এইসব বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারবো। অ্যান্ড একটা এলাকার কতটুকু তাপমাত্রা এবং জলবায়ুর কি অবস্থা সেটা সম্পর্কে আমরা তথ্য নিতে পারবো। জাহিদ তার সহপাঠী এবং সাপোর্ট টিমের সঙ্গে চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের মাধ্যমে 1 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই রোবট তৈরি করেছেন। তার মা নাসিমা খাতুন জানান, স্বাভাবিক পরিবেশে জন্মানো জাহিদ ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন, নানা বাধা পেরিয়ে চলেছেন। তার আগে ট্রেন সিকিউরিটি সিস্টেম জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছিল। আমি প্রথমবারের মতো 45তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করেই জাতীয় পর্যায়ে পর্যন্ত চলে যাই। তো এরপরে আমি বিভিন্ন রোবোটিক্স কম্পিটিশন, ঢাকা, কুষ্টিয়া যে রোবোটিক্স কম্পিটিশনগুলো হতো ওখানে অ্যাটেন্ড করি, অ্যান্ড প্রতিটাতেই কিন্তু আমি সাফল্যের সাথে ওইখানে অংশগ্রহণ করে আসছি, বিভিন্ন পুরস্কারও পেয়ে আসছি। তো এরপরে আমার চিন্তা হলো যে চুয়াডাঙ্গা জেলাতে আমি যেমন প্রতিবন্ধকতাগুলো পেয়েছি, যে কোনো কারোর হেল্প পাইনি, তো আমি নিজেই কিন্তু একটা ক্লাব প্রতিষ্ঠা করলাম, চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব। অ্যান্ড সেই ক্লাবের মাধ্যমে আমি আমার যারা রোবোটিক্সে আগ্রহী আছে তাদেরকে একসাথে করলাম, একসাথে কাজ করা শুরু করলাম। দেন এখান থেকেই কিন্তু আমার যাত্রা শুরু। চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের সভাপতি জানান, প্রথমবারের মতো খুলনা বিভাগ থেকে ওয়াইসে অংশগ্রহণ করে স্বর্ণপদক জিতল ক্লাব। বিচারকদের মন জয় করেছে জিহাদের উপস্থাপনা, আর তার উদ্ভাবন বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত এনে দিয়েছে। জাহিদের গল্প দেখিয়ে দেয়, স্বপ্ন ছোট বা বড় নয়, কঠোর পরিশ্রম ও নিত্য নতুন উদ্ভাবনের সাহসী সীমা ছুঁতে পারে।